সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি এই পর্বে দেখাবো অ্যান্ড এর ব্যবহার। অ্যান্ড দ্যাট মিনস এএনডি অ্যান্ড, অথবা প্রতীকে অ্যান্ড, অর্থাৎ আমি দেখাচ্ছি আপনাকে শিপ ধরে 7, এই অ্যান্ড এর ব্যবহার এবং এএনডি অ্যান্ড দুটোটার অর্থ একই, কিন্তু ব্যবহারটা আমি এখন দেখাবো আপনাকে। অ্যান্ড এর ব্যবহার অনেক সময় দেখা গেছে যে আমাদের নাম, প্রথম নাম এবং শেষ নাম থাকে, ফুল নাম লেখার প্রয়োজন হতে পারে, এবং আমরা @gmail.com এর ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে ওই একই নাম ব্যবহার করে জিমেইল নামটা লিখতে হয়। তো এরকম যদি অনেক জিমেইল অ্যাড্রেস আপনাকে লেখার প্রয়োজন মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আমরা এভাবে অ্যান্ড ব্যবহার করে করে লিখতে পারি। আমি যদি এই ডি2 সেল পয়েন্টার রেখে ইকুয়াল টু বি2, বি2 পরে শিপ ধরে 7 দেব, অ্যান্ড ব্যবহার করব, এবং এখানে ডাবল কোটেশন দেব। ডাবল কোটেশন দিয়ে আমাদেরকে আবার অ্যান্ড ব্যবহার করব, অর্থাৎ শিপ ধরে 7 দেব, অ্যান্ড কোনটা সি2 দিয়ে যদি এন্টার দিই, তাহলে আমিরুল ইসলাম এরকম হচ্ছে। এখন যদি আমি এটাকে এরকম ড্রাগ করে ছেড়ে দিই, তাহলে যার যার নামের সাথে ওরকম এই যে রহমান, ইসলাম এরকম এটা যোগ হয়ে যাবে। আমি অল্টার কন্ট্রোল জেড দিলাম। এখন আপনারা হয়তো এরকম মনে করতে পারেন যে আরে আমিরুল ইসলাম, আমি তো এইভাবে নামটা লিখি না, আমি তো এখানে স্পেস রাখি। তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন, এই যে ডাবল কোটেশন দিয়েছিলাম, ডাবল কোটেশনের মাঝখানে একটা স্পেস দিবেন, দিয়ে এন্টার দিবেন, তাহলে দেখবেন আপনার নামের ক্ষেত্রে ওটা আলাদা হয়ে গেছে। এখন সবগুলো কিন্তু আলাদা 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 দেখা যাচ্ছে। এখন আপনারা এইভাবে রাখতে পারেন। তারপরে অ্যান্ড চিহ্ন তো থাকলোই, gmail.com, তাহলে জিমেইল অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি কি লিখবেন? আমি অবশ্য আগে থেকেই লিখে রেখেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বি2 অ্যান্ড সি2 অ্যান্ড ই2 অ্যান্ড এফ2, সবগুলো অ্যান্ড যোগ করে এন্টার দিবেন, তাহলে আপনার জিমেইল অ্যাড্রেসটাও ওইভাবে তৈরি হয়ে যাবে। এবং এটা তো শুধু কপি করে দিলেই হয়ে যাচ্ছে, সব জায়গায় আমরা কপি করব। আর প্রত্যেকটা এরকম ড্রাগ করে ছেড়ে দিলে অটোমেটিকভাবে আপনার জিমেইল অ্যাড্রেসটা তৈরি হয়ে যাবে। আমি এখানে অনেক নাম ব্যবহার করেছি, সম্ভবত 100টির সমান হবে, বা 100টির ঊর্ধ্বেও আছে, হতে পারে। তো এরকমভাবে আমরা যে কোনো শব্দ এভাবে যোগ করতে পারি অ্যান্ড ব্যবহার করে। তো আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে বা শিখতে পারেন, তাহলে আমাকে মেসেজ দ্বারা জানাবেন, এবং আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানালে আমি আপনাদের চাহিদা মতো ভিডিও দিতে চেষ্টা করব। তো এই বলে আমার আলোচ্য বিষয় শেষ করছি। আপনাদের জানা সফল এবং সার্থক হোক, এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।